হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ছোট্ট একটা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো ভিডিও লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। তো আজকের রেসিপি দারুণ একটা রেসিপি, মানে আমাদের বাঙালিদের ঘরে তো ম্যাক্সিমাম টাইম হয়েই থাকে, বাট আমি কখনো এটা রান্না করিনি। আর কারণ আমার মা ছোটো থেকে খাইয়ে খাইয়ে বড় করেছে, তো উনি এটা ভালো রান্না করতে পারে, সেই জন্য আমি কোনো দিনও ট্রাই করিনি। বাট আজকে আমি করব, তার কারণ হচ্ছে আমার ইচ্ছে হয়েছে। আর ঘরে অনেকগুলি চিংড়ি মাছ ছিল ডিপ ফ্রিজে, সেই জন্য আজকের এই রেসিপিটা করব। তবে আমার মা রান্না করতো লাউ শাক দিয়ে, আর আমি আজকে রান্না করব কুমড়ো শাক দিয়ে, মিষ্টি কুমড়ো। ওকে, তো ভিডিও লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখবেন। আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, সাপোর্ট করতে থাকুন। ওকে, তো চলুন ব্যাক ক্যামেরা করি, বেশি বকবক না করে বাকি প্রসেসটা দেখাবো। ওকে, জোগাড় করেছি পাড়ার এক কাকিমার বাড়ি থেকে। আমার মেয়েকে বলেছিলাম 4-5টা আনবি, ও গুনে গুনে 4টেই এনেছে। তো এই 4টে দিয়েই করবো। ওকে, আর এখানে চিংড়ি মাছ আমি ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখাবো। জানি আপনারা অনেকেই ট্রাই করেছেন, বানিয়ে খান, তো তারা অবশ্যই জানাবেন যে প্রসেসটা ঠিক হচ্ছে কি না। আর যারা কখনো ট্রাই করেননি অবশ্যই এটা ট্রাই করবেন, দারুণ লাগে। ভাত মানে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো আমি অনেকগুলি চিংড়ি মাছ নিয়েছি, কারণ চিংড়ি মাছ ম্যাক্সিমামটাই একদম লাউ চিংড়ি রয়ে, ছোটো ছোটো চিংড়ি। এবারে করব সর্ষে, রাঁধুনি আর 3টে কাঁচা লঙ্কা, যা পেকে লাল হয়ে গেছে। ভালো করে পেস্ট করে নেব। সো ভালো করে এভাবে মাখিয়ে নেব। সর্ষের তেল দেব 2 চামচ মতো। তো 15 মিনিটের জন্য সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।